নমস্কার। আমার আজকের টপিক হচ্ছে কিভাবে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করে তোলা যায়। বর্তমান যুগে ভালো স্টুডেন্ট যেরকম আছে সেরকম এমন অনেক স্টুডেন্ট আছে যারা একদমই পড়াশোনা করতে চায় না। আজকে আমি তাদেরকে নিয়েই আলোচনা করব। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা একদম পরীক্ষার আগের দিন রাত্রিবেলা পড়াশোনা করে এবং তারা মনে করে যে স্টেজে বাজিমাত করে দেবে, কিন্তু স্টেজে বাজিমাত করা কখনোই সম্ভব হয় না। তার কারণ সারা বছরের একটা পরিশ্রম আছে। সেই পরিশ্রম যদি তারা করে তাহলে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, কিন্তু তারা কিছুতেই এই ব্যাপারটা বুঝতে চায় না। তারা ভাবে যে ওই পরীক্ষার আগের দিন রাত্রিবেলা পড়লেই ঠিক হয়ে যাবে। সুতরাং এই ব্যাপার থেকে তাদেরকে যদি আমরা পড়াশোনার দিকে মনোযোগী করে তুলতে পারি তাহলে সেটাই হবে আমাদের চূড়ান্ত সাফল্য। এবং এই কাজে শুধু স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে টিচার এবং মা বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মা বাবা হয়তো চাকরি করেন দুজনেই, তাই সময় দিতে পারেন না বাচ্চাকে, টিচারের ওপরেই নির্ভর করেন। আবার অনেকে আছেন যারা বাড়ির কাজে এতটাই ব্যস্ত থাকেন যে বাচ্চাদের পড়াশোনা দেখার সময়ই পান না। তো উভয়কেই আমি বলবো যে যারা চাকরি করেন তারা এবং যারা চাকরি করেন না তারাও মাঝে মধ্যে বাচ্চা কি পড়ছে না পড়ছে সেই ব্যাপারটা একটু জেনে নেওয়াটা অবশ্য দরকার। এবং তার জন্য দরকার হলে একবার টিচারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে কতটা তার অগ্রগতি হচ্ছে পড়াশোনায়, সে আদৌ পড়ছে কি না সেটা জানাটাও জরুরি। দরকার হলে আপনি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি টিচারের সাথে কথা বলুন। এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে বাচ্চার যাতে পড়াশোনাতে একঘেয়েমি না লাগে সেই জন্য পড়াশোনার পরিবেশটাকেও একটা মনোগ্রাহী করে তোলা উচিত। কোনো সময় হয়তো বলা উচিত চলো আজকে আমরা বাইরে বাগানে গিয়ে ওখানে পড়াশোনা করব। চারপাশে আলো, তারপর পাখির আওয়াজ, বিভিন্ন রকম দেখে তাদের মনের মধ্যে হয়তো আগ্রহ জাগতে পারে পড়ার ব্যাপারে। এবং টিচারদেরও দেখতে হবে, যারা ভালো স্টুডেন্ট তারা তো নিজেরাই পড়াশোনা করে, তারা ভালো, তাদের দিকে যেমন তারা নজর দেবেন ঠিক তেমনি যারা একদম পড়াশোনা করতে চায় না এবং যারা স্টেজে এরকম বাজিমাত করতে চায়, যারা খারাপ স্টুডেন্ট, মানে খারাপ বলতে আমি বোঝাচ্ছি যারা নাম্বার অতটা পায় না, তাদের দিকে বেশি করে টিচারদের নজর দেওয়া উচিত। এবং মা বাবাকেও সেই সব স্টুডেন্টদের প্রতি দেখা উচিত যে তার ছেলেমেয়েরা কীরকম ধরনের স্টুডেন্ট সেটা বুঝে সেই অনুযায়ী তাদের সাথে আলোচনা করে তাদের পড়াশোনার দিকে আগ্রহী করে তোলা উচিত। এবং সেই জন্য পড়াশোনার পরিবেশটাকে যতদূর সম্ভব আকর্ষক করে তুলতে হবে, সেটা টিচারকেও করতে হবে এবং বাড়িতে যখন মা বাবা পড়াবেন তাতে যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায় সেটা দেখতে হবে। এবং তাদের পড়াশোনার সময় ভাগ করে দিতে হবে যে তুমি যদি এই 1 ঘন্টা পড়ো তারপরে তুমি খেলতে পারবে বা টিভি দেখতে পারবে বা তোমার পছন্দসই কোনো কাজ করতে পারবে, এই রকমভাবে ভাগ করে দিতে হবে। এবং তোমাকে অবশ্যই প্রত্যেক দিন 1 ঘন্টা করে অন্তত পড়তে হবে। একটা রুটিন তৈরি করে দিতে হবে কখন কোনটা পড়বে এবং সেটাকে কিভাবে আরও আকর্ষক করে তোলা যায় সেটা মা বাবা এবং সাথে সাথে টিচারদেরও দেখতে হবে। এবং বাচ্চাদের নিজেদেরকেও বুঝতে হবে যে মা বাবা এবং টিচার এনারা চাইছেন যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি আমরা, সেই জন্যই এই চেষ্টা করছি। সুতরাং সবাই মিলে আপনারা এগিয়ে আসুন এবং বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করে তুলুন। আমার আজকে এটুকুই বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।